আসসালামু আলাইকুম। আমি আজকে চিলি ফুলকপি বানানোর জন্য নিয়েছি ফুলকপি, পেঁয়াজ এবং ক্যাপসিকাম। আমার সবুজ ক্যাপসিকাম বাসায় নেই, তো হলুদটা দিয়ে বানাবো। তো একে একে আপনাদের কেটে দেখাচ্ছি। এই যে ফুলকপিগুলো কেটে নিচ্ছি। ফুলকপি কিউব করে কাটার জন্য যখন একটা পাকোড়া বানান যে স্টাইলে, ঠিক সেই স্টাইলে ফুলকপিটা কেটে নেবেন। পাকোড়া স্টাইলে কেটে নিলে কি হয়, ফুলকপিগুলো বড় বড় থাকবে। এখন কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি পরবর্তীতে। এখন আমি নেব হলো ক্যাপসিকাম। এই ক্যাপসিকামগুলি কিউব করে কেটে নেব। বেশি সবজি দেব না, কারণ এটা তার অন্য কেউ করবে না, আমারই খেতে হবে। এই ক্যাপসিকামটা এইভাবে কেটে নেবেন। বাস এইটুকু শেষ। তারপরে এখন দেখাবো হলো পেঁয়াজ। এর দুই ভাগ করে, চার ভাগ করে এইভাবে পাট পাট করে খুলে নেবেন, তাহলে হয়ে যাবে। পেঁয়াজটা পরে আপনাদের দেখাচ্ছি, ভিডিও লং হয়ে যাবে অনেক। চিলি ফুলকপি বানানোর জন্য আমি নিয়েছি ক্যাপসিকাম, ফুলকপি স্লাইস কাটিয়ে আনছি, কাঁচামরিচ, রসুন কুচি, আর এখানে হলো পেঁয়াজ কুচানো না, এটা কিউব করে কাটা। দেখেন, এখন আমি এই ফুলকপি ভাজার জন্য বেটারটা করে নেব। বেসন নিচ্ছি 2 চামচ, একে একে আমি উপকরণগুলি দেব। এখানে আছে হলুদের গুঁড়ো, তারপরে দেব স্বাদ মতো লবণ, একটু গরম মশলার গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, এখন নেব হলো জিরা গুঁড়া, অল্প পরিমাণে, খুব যে বেশি দেওয়া লাগবে তা না। হয়তো এটাকে ভালো করে মিশিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন পানি দিয়ে আমি বেসনটা গুলিয়ে নিব। বেশি পানি দিবেন না, হালকা হালকা পানি দিয়ে বেসনটা গুলিয়ে নেবেন। এটা নিয়ে আসবে, এখন ভালো মতো গুলিয়ে নিব।
এটারে খুব ভালো মতো গোলাবেন, এই বেটারটারে গুলিয়ে এই যে ফুলকপিগুলা এগুলিতে দিয়ে দিবেন। ফুলকপিগুলা দিয়ে ভালো মতো মাখাবেন। অনেকে ফুলকপিটা সিদ্ধ করে নেয়, হালকা সিদ্ধের প্রয়োজন নেই, কারণ ফুলকপিগুলা খুব ছোট, ওটা সিদ্ধ করা লাগবে না, কারণ একবার যাবে হলো তেলে, আবার যাবে হলো যখন নাকি আবার সস দেব, সস দিয়ে রান্না করব, তখন আবার একবার সিদ্ধ হবে। এই যে এখন আমি তেল দিয়ে আধা ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। একটু বেশি তেল দিয়ে দিচ্ছি, কারণ তেল না দিলে তো ভালো মতো ভাজা হবে না। এক এক করে দিয়ে দিব এখন। এক এক করে ভেজে নিচ্ছি। আর ওই যে ফেনা হলো কেন, এটা আপনার প্রশ্ন করতে পারেন। আমি সরষের তেল খাই, এই জন্য। সরষের তেল খেলে ফেনা ওঠে। একবার ভাজা হলে আপনাদের দিয়ে দেখাচ্ছি। এখন আমি ফুলকপিগুলো উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি বাকিগুলো, এখন ভেজে দেখাবো আবার ভেজে ওঠানোর সময়। এখন আমি চিলি ফুলকপির সসটা তৈরি করব। সসটা তৈরি করতে গেলে প্রথম দেওয়া লাগবে রসুন কুচানো, তারপরে দিলাম মরিচ, একটু হালকা ভাজা দিয়ে নেবেন।
তারপরে দিবেন হলো একটু পানি। মশলাটা কষাতে হবে সসটা, আবার দেখাচ্ছি আপনাদের সব। এখন দেবো হলো আমি সুইটার সসটা। এটা আপনার বাসায় থাকলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার বাসা আছে বিধায় আমি দিচ্ছি, না দিলেও চলবে। আর এখানে দিচ্ছি হলো এমনি সস। তারপরে হালকা দিচ্ছি তেল। তারপরে দিচ্ছি সয়া সস। এখন দিয়ে দেবো হলো ক্যাপসিকাম এবং পেঁয়াজ কিউব করে কাটা। এখন দেবো গোলমরিচের গুঁড়া, কারণ ঝাল তো দেওয়া আছে কাঁচামরিচ। চিনিটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমি চিনি দেব না, কারণ ডায়াবেটিস যাদের আছে চিনি দিলে এটা ভালো লাগবে না। এই জন্য আমি চিনি দিলাম না, একটু হোক পেঁয়াজটা একটু গলুক, কারণ পেঁয়াজটা সিদ্ধ না হলে তো আবার ভালো লাগবে না। আমি ঢেকে দিয়েছিলাম পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়ার জন্য, তাই পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো। বাসায় বানাবেন এবং এটা ডিনারের জন্য রাখতে পারেন রাতে, কারণ এটা সবজি তৈরি, এটা কোনো ফ্যাট নাই। আর এটা যেহেতু চিলি ফুলকপি, তাহলে এখানে কোনো মাংস জাতীয় খাবার দেওয়া হয়নি। অতএব আপনারা এটা ডায়েট যারা করেন তারাও খেতে পারবেন এবং এমনিও সবাই খেতে পারবেন, এটা কোনোই না। ডায়েটালারা যে খাবেন তা না। এখন আমি একটু ঢেকে দিচ্ছি। এখন আমার চিলি ফুলকপি হয়ে গেছে, দেখতে লাগতেছে চিকেন চিলির মতো, কিন্তু আদত না, আদত হলো ফুলকপি চিলি। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আবার। এই যে আমার চিলি ফুলকপি হয়ে গেছে। রেসিপিটা দেখলে যদি ভালো লাগে বাসায় বানিয়ে খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভালো ভালো টিপস পেতে গেলে আমার সাবস্ক্রাইব করবেন, ফলোয়ার্স হবেন, তাহলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। এবং আপনাদের সবার কাছে একটাই যে আমি একটা নতুন পেজ, এটাকে আপনাদের যদি আমার রান্নাগুলি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করেন, ফলোয়ার্স হন। তো আল্লাহ হাফেজ।